বাসায় যদি এমন রেস্টুরেন্ট স্টাইলে ড্রিঙ্কস বানানো যায় তাহলে কি আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হবে? একদমই না। চাইলে আপনারাও বাসায় রেডি করে নিতে পারবেন এই সুপার রিফ্রেশিং ওয়াটারমেলন মোহিতো। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গো টু দ্য মেইন রেসিপি। এই বেভারেজ আইটেমটা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে একটা তরমুজ। পরিমাণ মতো তরমুজ নিয়ে তরমুজের খোসা ছাড়িয়ে এর বীজগুলো ফেলে দিতে হবে। এরপর সেই তরমুজটা ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। আমি এরকম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন একটা লেবু থেকে 4-5টা স্লাইস কেটে নিব। লেবুর স্লাইসগুলোও একটু পাতলা করেই কেটে নিতে হবে। এরপর যেই গ্লাসে আমি এই বেভারেজটা বানাবো সেই গ্লাসে লেবুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করছি 2.5 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে এই চিনিটা ইচ্ছামতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তারপর দিয়েছি 1 চিমটি পরিমাণ বিট লবণ। এখন এই সব উপকরণকে একটু থেতো করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা তরমুজগুলো। সাথেই অ্যাড করে দিচ্ছি আমি ফ্রেশ পুদিনা পাতা। এখন আবার সব কিছু ভালো করে থেতো করে নিতে হবে যেন লেবু, পুদিনা পাতা এই সব কিছুর ফ্লেভার খুব ভালোভাবে পাওয়া যায়। আর এভাবে থেতো করে নিলে তরমুজগুলো থেকেও রস বের হয়ে আসবে আর এই রসেই কিন্তু চিনিগুলো গলে যাবে। এখন পছন্দ মতো আইস কিউব দিয়ে নিচ্ছি। আইস কিউবটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর সবশেষে দিয়ে দিব লেমন। লেমন দেওয়ার সাথে সাথে নিজেকে ধরে রাখাটা কিন্তু একটু টাফ। ডেকোরেশনের জন্য দিয়ে দিতে হবে একটা তরমুজের স্লাইস। আর এটা চাইলে আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য দিয়েছি। সাথেই দিয়েছি 2টা পুদিনা পাতা। ব্যাস রেডি হয়ে গেল আমার সুপার রিফ্রেশিং ওয়াটারমেলন মোহিতো। বানানোটা কিন্তু খুবই সহজ। এই গরমে একবার বাসায় বানিয়ে খাবেন, দেখবেন মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আর প্রিয় মানুষকে বানিয়ে দিলে সে তো আশ্চর্য হয়ে যাবে যে রেস্টুরেন্টের স্বাদ বাসাতেই পাওয়া যাচ্ছে। সো এই গরমে আপনারা বাসায় এটা বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।